আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, ব্যবসায়িক একটা আলোচনা, যেমন গ্রামে কিভাবে আমরা ব্যবসা করতে পারি। গ্রামের অনেক মানুষ রয়েছেন, অনেক টাকা পয়সা আছে, কিন্তু প্রবাস থেকে আসছেন, বিদেশ থেকে আসছেন, আসার পরে কোনো একটা কিছু করবো বলে ভাবছেন। আশা করি সেরকম একটা মন মানসিকতা নিয়ে আছেন। অনেকে আবার ব্যবসায়িকভাবে কোনো ধরনের জ্ঞান নেই, কিন্তু আপনারা খুবই টাকা পয়সা আছে সেরকম ব্যক্তি অনেকে আছেন। অনেকে আবার বেকার বসে রয়েছেন, আবার অনেকে টাকা পয়সা নিয়ে বসে রয়েছেন। অনেকে চিন্তা করতেছেন কিরকম একটি ব্যবসা করলে আমরা স্বাবলম্বী হতে পারবো। আসলে অনেক ব্যবসা রয়েছে, কোনো ব্যবসা আছে, কোনো ব্যবসা কম না। প্রত্যেকটি ব্যবসাকে আমরা শ্রদ্ধার সাথে দেখতে পারবো, কারণ আমাদের ব্যবসা হচ্ছে মূল উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি মূলত আপনারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক হিসাব করতে পারবেন, এবং আপনারা যদি কেউ চান আমাদের চ্যানেলের মাধ্যমে ব্যবসায়িক কোনো প্রচারণা করবেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে ভিডিওতে আলোচনা করব গ্রামের বাড়িতে আমরা কিভাবে একটি গ্রামগঞ্জে ব্যবসা করতে পারি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। যেমন সর্বপ্রথমে আমি এক নম্বর আপনাদেরকে 6টি ব্যবসা নিয়ে আজকে আলোচনা করব। 6টি ব্যবসাতে আমরা আপনাদের যেটি পছন্দ হয় সেটি করতে পারবেন। প্রথমে আমার কথাগুলো শুনবেন, তারপর আপনারা কমেন্ট বক্সে গিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করতে পারবেন, কারণ কথাগুলো না শুনো তো কিছু করা যাবে না। সুপ্রিয় দর্শক, প্রথমে আমার কথাগুলো শুনুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। এক নাম্বার হচ্ছে, যদি আপনার বাড়িতে একটি পুকুর থাকে তাহলে আপনি সেখানে মাছ চাষ করতে পারেন। পুকুরের সাথে আপনি সেখানে একটি হাঁসের খামারও করতে পারেন। এই ব্যবসাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যেমন এখন হচ্ছে এক নাম্বার ব্যবসা। এখন আমরা চলে যাব দ্বিতীয় নম্বর ব্যবসাতে। আপনার গ্রামের পাশে যদি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে, তাহলে আপনি চাইলে একটি স্টেশনারি ব্যবসা করতে পারেন। কলম, পেন্সিল, এই সমস্ত যে ইয়েগুলো রাখা হয় সেগুলো নিয়ে একটা স্টেশনারি ব্যবসা আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। কারণ আপনার এলাকায় যদি 4-5টা শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তাহলে আপনার কোনো সমস্যা নেই, একটি স্টেশনারি ব্যবসা তো দাঁড় করাতে কোনো ব্যাপারই না। আপনি চাইলে একটি স্টেশনারি ব্যবসাও করতে পারেন। এখন আমরা চলে যাব 3 নাম্বার ব্যবসাতে। 3 নাম্বার ব্যবসা হচ্ছে মুদির দোকান। আপনি চাইলে গ্রামে একটি মুদির দোকান দিতে পারেন, অথবা আপনার বাড়ির পাশেও আপনি চাইলে দিতে পারবেন। এগুলো হচ্ছে গ্রামগঞ্জের জন্য বলা হচ্ছে, এটা কোনো শহরের জন্য আমি প্ল্যানটা দিচ্ছি না, এটা একেবারে গ্রামের জন্য। যেমন আপনি চাইলে আপনার বাড়ির পাশে একটি পানের দোকান অথবা মুদির দোকান দিয়ে আপনি বসতে পারেন। কম পুঁজিতে আপনি এই কাজটি করতে পারবেন, এবং স্বল্প পুঁজিতে আপনি লাভবান হতে পারবেন। সুপ্রিয় দর্শক, ব্যবসা নিয়ে আরও অনেক ধরনের গাইডলাইন আছে, বাকি নেওয়া, এই সমস্ত নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ হচ্ছে পোল্ট্রি খামার, মুরগির খামার। পোল্ট্রি খামার বলতে কি বুঝেন? পোল্ট্রি খামার হচ্ছে একটি, আপনারা চাইলে আপনার বাড়িতে একটি খামার করতে পারেন। এটা কোনো লজ্জাজনক ব্যবসা না, এটা আপনার বাসায় করতে পারবেন, আপনার ছেলে মেয়েরা দেখাশোনা করতে পারবে, আপনার ওয়াইফ দেখাশোনা করতে পারবে, আপনার টাকাটা কাজে যাবে। আপনি চাইলে 40-50 হাজার টাকা পুঁজি কাটালেন, আপনি প্রত্যেকটি মাসেই একবার করে মুরগি বেচা কিনা করতে পারবেন, অনেকটা লাভবান এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। এগুলো হচ্ছে ঘরোয়া পরিবেশে কাজ, গ্রামগঞ্জের কাজ। এখন আমরা চলে যাব 5 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ হচ্ছে, এটা আরও একটু দুর্দান্ত ব্যবসা, সবাই এই ব্যবসাটি করতে পারবে, সবাই করতে পারবে। সুপ্রিয় দর্শক, এই ব্যবসাটি হচ্ছে গরু এবং ছাগল পালন। গরু এবং ছাগল পালন খুবই একটি লাভজনক ব্যবসা। আপনারা বলতে পারেন, ভাই কি ব্যবসা নিয়ে আলোচনা করছেন, একটাও তো কাজের ব্যবসা বললেন না। আসলে ভাই, আপনি চিন্তা করে দেখেন, গ্রামগঞ্জে কিন্তু এই ব্যবসাটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই হার্ড। এই ব্যবসাগুলো আমরা কেন বারবার বলতেছি, আসলে এখানে কোনো লজের কোনো ইয়ে নেই, এটা প্রাকৃতিক নিয়মের ব্যবসা। গরু, ছাগল, হাঁস, মুরগি, চাষাবাদ, এগুলো হচ্ছে আমাদের প্রকৃতি নিয়মে চলে যায়। এবং গরু, ছাগল, হাঁস, মুরগি, গরু এবং ছাগল, আপনি যদি বাজার থেকে 2টা গরু কিনেন 25 করে 50,000 দিয়ে, তাহলে আপনি সেই গরুকে 3 মাস লালন পালন করলে, 4 মাস লালন পালন করলে, আপনি চাইলে সেগুলাকে একটা 50 করে বিক্রি করতে পারবেন, তাহলে আপনার লাভ থাকবে অবশ্যই। সুপ্রিয় দর্শক, এখন আমরা চলে যাব সর্বশেষ আপডেট 6 নাম্বার পর্বতে। 6 নাম্বার স্টেপ হচ্ছে, আপনি যদি একটু সচ্ছল ব্যক্তি হয়ে থাকেন, যেমন আপনার কাছে কিছু টাকা পয়সা রয়েছে এবং লোকজনের সাথে পরিচিত রয়েছেন, তাহলে আপনি চাইলে একটি মোটরসাইকেল ব্যবসা করতে পারেন। মোটরসাইকেল কি? পুরাতন মোটরসাইকেল এগুলো গ্রামগঞ্জে, যেমন দূর থেকে, বড় শহর থেকে একটি আপনি গ্যারেজের সাথে পরিচিত হলেন, একটি মোটরসাইকেলের দোকানের সাথে পরিচিত হলেন, সেখানে হাজারো রকমের পুরাতন মোটরসাইকেল পরে থাকে। সেই পুরাতন মোটরসাইকেলগুলো আমরা গ্রামগঞ্জে এনে, তাহলে আমরা মাইকিং করে একটা সবাইকে বিক্রি করার একটা সুযোগ সুবিধা পাচ্ছি। যেমন মোটরসাইকেলগুলোকে আমরা, পুরাতন মোটরসাইকেলগুলো 40, 30, 20, 25 এরকম দিলে আমরা পাই। যখন এখানে না কাগজপত্রগুলো রেডি করে কাস্টমারকে দিলে আমরা 60, 70, 50 এরকম করে একটা মোটরসাইকেলের পিছে 10-15 হাজার টাকা পাওয়া, এটা কোনো ব্যাপারে না। আপনারা চাইলে এটাকে লিগ্যাল ব্যবসা হিসাবে ট্রেড লাইসেন্স নিয়ে আপনারা এই কাজটি গ্রামগঞ্জে করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমাদের 6টি ব্যবসা আপনাদের কেমন লেগেছে? এটা শুধুমাত্র গ্রামের জন্যই বলা হয়েছে।
যদি আপনাদের ন্যূনতম এই ব্যবসাগুলো উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।